আপনি আকাশগঙ্গা নামের একটি অনন্য প্রেমের গল্প শুনছেন, যেখানে আমাদের পৃথিবী থেকে গঙ্গা নামের একটি মেয়ে অলৌকিকভাবে আমাদের গ্যালাক্সির কোনো অন্য প্ল্যানেটে পরিবাহিত হয় এবং সেই প্ল্যানেট শাংরিলার বাসিন্দা আকাশের প্রেমে পড়ে। কিন্তু প্রেমের এই পথটি এত সহজ ছিল না, কারণ গঙ্গা পৃথিবীর মেয়ে এবং আকাশ শাংরিলার বাসিন্দা। এই দুটি এলিয়েন জগতের মধ্যে ভালোবাসা ছাড়া আর কিছুর মিল ছিল না। আমি আপনাদের প্রমিস করেছিলাম যে আপনারা এই অদ্ভুত প্রেমের গল্পটি পছন্দ করবেন, এবং আপনাদের রেসপন্স দেখে আমার মনে হয়েছে আমি কোনো ভুল করিনি। Thank you all for sharing so much love and affection to this new offering of ours. তো চলুন আপনার নিজের অডিও OTT প্ল্যাটফর্ম দ্য SFM এ এই অদ্ভুত প্রেমের গল্প আকাশগঙ্গা তৃতীয় পর্বটি আমরা আপনাদের শোনাতে শুরু করি। আমি ইন্দ্রাণী, আর আমার সাথে আমার পুরনো লেখক বন্ধু মনোজ এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই অডিও সিরিজ আকাশগঙ্গা তৃতীয় পর্ব, যার নাম তুমি শুধু আমার, আপনাদের ভালো লাগবে। এখন এখানে কিছুক্ষণ শান্তিতে বসো, যতক্ষণ না আমি আমার জখমগুলি বন্ধ করে আবার সুস্থ হয়ে উঠি। এই জঙ্গল এই নেকড়েদের চেয়েও অনেক ভয়ঙ্কর প্রাণীতে ভরা। এখান থেকে অধিক করলে ওরা তোমাকে কাঁচা চিবিয়ে খাবে। এই বলে আকাশ নামের চিতাবাঘ গঙ্গার বুক থেকে নিজের থাবা সরিয়ে একই ডালে একটা লম্বা হাই তুলে নিজের পুরো শরীরটি স্ট্রেচ করে। গঙ্গা দেখল যে তার সারা শরীরে নেকড়ের মুখের দাঁত ও কামড়ের ঘা ছিল, যেখান থেকে রক্ত ঝরছিল। তারপর সে দেখল সেই চিতাবাঘটি তার ক্ষতগুলি চাটতে শুরু করছে, এবং সে একই শাখায় বাল আসন যোগ ব্যায়ামটি পোজ ধরে আর দ্রুত নিঃশ্বাস শুরু করে। কিছুক্ষণ পর তার শ্বাস প্রশ্বাস ধীরে হতে শুরু হয় এবং তারপর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। গঙ্গার মনে হলো সম্ভবত চিতা ক্ষত সহ্য করতে না পেরে হয় অজ্ঞান হয়ে গেল, অথবা শিকারের এই যুদ্ধে শহীদ হয়ে গেল। গঙ্গা ভাবে আজকে এই প্রথম তার ভাগ্য তাকে সাহায্য করছে, এবং এর থেকে ভালো পালানোর সুযোগ পাওয়া তার পক্ষে কঠিন হবে। এই ভেবে সে আস্তে আস্তে নিঃশব্দে তার জায়গা ছেড়ে গাছ থেকে নামতে লাগলো। মাটি তার থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিল যখন সে আবার সেই মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। বুঝতে পারছি না যে তুমি বেশি বোকা নাকি বেশি সুন্দর। গাছে ঝুলে থাকা অবস্থায় গঙ্গা চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। যে ডালে চিতাবাঘটি অজ্ঞান হয়ে পড়েছিল সেটিও খালি ছিল। তার গলায় যেন প্রাণ আটকে গেল। তারপর হঠাৎ দুটি বড় শক্ত হাত তাকে কোমর ধরে গাছের আরেকটি ডালে দাঁড় করিয়ে দিল। গঙ্গা ঘুরে দেখল ভগবান বিষ্ণুর অবতার নরসিংহের মতন একটি প্রাণী তার সামনে দাঁড়িয়ে আছে। কোমর পর্যন্ত মানুষ এবং ওপর থেকে চিতাবাঘ। কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘের শরীরের বাকি অংশ মানুষের দেহে রূপান্তরিত হয়ে গেল। এখন গঙ্গার সম্মুখে শ্যাম বর্ণের এক লম্বা, শক্তিশালী, সুগঠিত যুবক দাঁড়িয়েছিল। টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, এই ধরনের ছেলেদের সম্ভবত বলা হয়। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গঙ্গার মনে এই চিন্তাই আসলো। অন্যদিকে সেই পশু মানুষ আকাশ ভাবতে লাগলো, এই মেয়েটি কত সুন্দর। একজন মেয়ে কি এত সুন্দর হতে পারে? তার মনে হলো কেউ তার হৃদয়ে ছুরি বসিয়ে দিয়েছে। সে মনে মনে বলল, ভাই আকাশ, বিশ্বাস কর বা করিস না, তুই কিন্তু প্রথম দেখাতেই এই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিস। গঙ্গা মূর্তির মতন ডালে শক্ত হয়ে বসেছিল। এমন বিস্ময়কর ঘটনা সে স্বপ্নেও কল্পনা করেনি। আকাশের মুখ গঙ্গার মুখের খুব কাছে নিয়ে গিয়ে গর্জন করে বলে, আমি তোমাকে বলেছিলাম না যে আর পালানোর চেষ্টা করো না। আকাশের পুরুষালী কণ্ঠস্বর এবং তার গরম সুগন্ধি নিঃশ্বাস উপলব্ধি করার সাথে সাথেই গঙ্গার মাথা ঘুরে গেল এবং সে ডাল থেকে পিছলে পড়ে গেল। মাটিতে পড়ার সময়ও হাওয়াতে ভাবতে আর ভাসতে ভাসতে মনে একটাই চিন্তা ছিল যে এই জন্তুটা
মানুষের রূপ ধারণ করতে পারে? এটাও কি সম্ভব? গঙ্গার ডাল থেকে পড়ার সাথে সাথে আকাশও তাকে বাঁচাতে ঝাঁপ দেয়, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। সে গঙ্গাকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারলো না এবং তারপর আতঙ্কে গঙ্গাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তোমার কি কিছু হয়েছে? তুমি যদি কোথাও আঘাত পেয়ে থাকো আমাকে বলো, আমাকে বলো, আমি সেটা চেটে সারিয়ে দেব। গঙ্গার পায়ে ব্যথা ছিল, কিন্তু তার ভীত দৃষ্টি আকাশের থেকে গঙ্গা সরাতে পারছিল না। ও নিজের ব্যথার বোধ ঘন্টা বুঝত, তারপরও চোটগুলি যে আকাশ চেটে সারাবে শুনে গঙ্গার তো তোতা পাখি উড়ে গেল। সে মৃদুস্বরে জবাব দিল যে সে ঠিক আছে, আকাশকে তাকে নিয়ে চিন্তা করতে হবে না। আকাশেরও বয়স ছিল 18-19 বছর। সে বেশ লম্বা এবং শক্তিশালী ছিল। তার গায়ের রং ছিল শ্যামবর্ণ, কিন্তু নাক ও চোখ খুব শার্প আর সুন্দর ছিল। তাকে জঙ্গলের একটি সুন্দর আর সুদর্শন আদিবাসী দেখতে লাগছিল। তার দুটি গালে ট্যাটুর মতন দেখতে দুটো থাবার চিহ্ন ছিল। তার মুখ গঙ্গার এত কাছে ছিল, গঙ্গা তার গভীর সোনালি চোখের পিউপিলগুলি স্পষ্ট দেখতে পাচ্ছিল। তার চোখের ভুরু তির্যক ছিল, যা স্পষ্ট করে দিয়েছিল যে সে একজন দক্ষ শিকারী। গঙ্গা বুঝে গেল যে তার কাছ থেকে পালানো অসম্ভব ছিল। একদিকে গঙ্গা অবাক চোখে সেই পশু মানুষের দিকে তাকিয়েছিল, অন্যদিকে আকাশের চোখও গঙ্গার দিকে স্থির ছিল, কিন্তু স্নেহময় ভঙ্গিতে। যতই সে তার ফর্সা চেহারা আর কোমল ত্বকের দিকে তাকাচ্ছিল, আকাশ ততই তার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছিল। গঙ্গার বড় এবং আঁকা নিষ্পাপ চোখের দিকে তাকালেই ও তার চোখের মধ্যে হারিয়ে যাচ্ছিল। গঙ্গার অপূর্ব সৌন্দর্য আকাশে মনে হয়েছিল যেন তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। সাংরিরার পশু মানবরা খুবই জেদি হয়। একবার যদি তাদের হৃদয় কারোর ওপর মুগ্ধ হয়ে যায়, তারা যে কোনো মূল্যে সেই জিনিসটিকে অর্জন করে, জীবনের লক্ষ্য করে তোলে। এবং আকাশের হৃদয় প্রথম দর্শনেই গঙ্গার প্রেমে পড়ে গিয়েছিল। সুদর্শন যুবককে উলঙ্গ দেখে গঙ্গা লজ্জায় গলে যাচ্ছিল। সে আকাশের কাছ থেকে সরে যেতে চাইল, কিন্তু আকাশ তার আরো কাছে চলে এলো। নার্ভাস বোধ করা গঙ্গা বলল, আমার নাম গঙ্গা। আমি আমি তোমাকে বলছি তো যে আমি ভালো আছি এবং আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দয়া করে আমার থেকে দূরে থাকো। আমি আমি নার্ভাস ফিল করছি আর আমার অস্বস্তি হচ্ছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে আকাশ গঙ্গার আরো কাছে এসে বলে, আমার নাম আকাশ আর আমি একটা নর চিতাবাঘ। আকাশের অঙ্গি ভঙ্গি আর কথাগুলো গঙ্গার একটু অশ্লীল মনে হয় এবং সে আকাশের দিকে ফিরে বলে, তোমার জামা কাপড় কোথায়? তোমাকে এভাবে দেখে আমার ভয় করছে। গঙ্গার কথা উপেক্ষা করে আকাশ নির্লজ্জ প্রেমিকের মতন গঙ্গাকে বলে, আমাকে ভয় পাওয়ার কি আছে সুন্দরী? এখানে শুধু তুমি আর আমি তো আছি। আর আমাকে ভয় পাচ্ছ কেন তুমি? আমি সুন্দর মহিলাদের নাটক কামড়ে দিই আর নাই তাদের শিকার করি। আর তুমি তো একজন অপরূপা, তাই জন্য তো আমি তোমাকে সেই বন্য কুকুরদের হাত থেকে বাঁচিয়েছি। এবার জঙ্গলের নিয়ম অনুযায়ী তুমি শুধু আমার, আর তোমার জীবনের উপর অধিকার শুধু আমার আছে। আকাশের কথা শুনে গঙ্গা স্তম্ভিত। সে বুঝতে পারছিল না এটা কি ধরনের জঙ্গল যেখানে এমন অদ্ভুত প্রাণীরা বাস করে। ওরা শুধু তাদের চেহারাই বদলাতে পারে না, তারা ইচ্ছে করলে জোর করে অন্য কারোর জীবনের ওপর তার অধিকারও জাহির করতে পারে। সে মনে মনে ঈশ্বরকে জিজ্ঞেস করে, হে প্রভু, এটা আমি কোথায় ফেসে গেছি? কোন পাপের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমাকে রক্ষা করো প্রভু। আমাকে আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দাও প্রভু। তোমার সামনে হাত জুড়ে প্রার্থনা করছি। হ্যাঁ, যদি এটা একটি স্বপ্ন হয় তবে দয়া করে আমার এই দুঃস্বপ্নটি ইমিডিয়েটলি শেষ করে দাও প্রভু, প্লিজ প্লিজ। ফিলিং সরি ফর গঙ্গা, কিন্তু কিচ্ছু করার নেই। দুর্ভাগ্যবশত আমাদের এবং আপনার ছাড়া আর কেউ তার প্রার্থনা কণ্ঠস্বর শুনতে পাচ্ছে না। যে ছোট্ট প্রাণীটি কোন আজব প্ল্যানেটে আটকা পড়েছে তা তো একমাত্র ঈশ্বরই জানেন। আমরা তো কেবলমাত্র তার কাল্পনিক গল্পটি আপনাদের শোনাতে পারি। এই অনন্য প্রেমের গল্পের পরবর্তী পর্বের জন্য শীঘ্রই দেখা হবে আপনার নিজস্ব অডিও ওটিটি প্ল্যাটফর্ম
দ্য SFM-এ। ততক্ষণ পর্যন্ত দয়া করে আমাকে অর্থাৎ ইন্দ্রাণী এবং এই অদ্ভুত প্রেমের গল্পের লেখক মনোজকে বিদায় দিন। আজকের জন্য বাই বাই। খুশি থাকবেন, মজায় বাঁচবেন এবং গঙ্গার জন্য একটু ফরিয়াদ করবেন। টাটা।